বদলা, খুনের বিচার এটা আরম্ভ হবে। হাবিল আর কাবিলের আমরা নাম শুনি নাই? প্রথম তারা হত্যাযজ্ঞ আরম্ভ করেছিল এই কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, এই হত্যার একটা একটা গোনাহর আমল নামায় যাবে। কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ হাবিলের নাম দিয়ে বিচার আরম্ভ করবে, কাবিল আর হাবিলের নামে। এজন্য মানুষ হত্যার সাথে যারা জড়িত, এরা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট। আপনি দেখবেন পৃথিবীতে 6 জন মানুষের তালিকা আসবে, মানুষ হত্যাকারী তারা। সবচাইতে বেশি মানুষ তারা দুনিয়ায় মেরেছে। হিটলারের নাম আছে, চেঙ্গিস খানের নাম আছে, এই উগ্রপন্থী ওনার নাম আছে, আমি নাম নিলাম না। আমাদের যেটা পালিয়েছে এটার নাম আছে। এরা মানুষ হত্যা করার তালিকায় আছে, তাও একটা দুইটা না। হিটলার তো 60 লাখ ইহুদি হত্যা করেছিল। কত? আমাদের কন্যার নামে এত না, তারপরও আছে। 2006 থেকে 2024 পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে আপনি ইন্টারনেট ঘাটেন, দেখেন কত মানুষের নাম আসে। শুধু 24 সালে 2732 জন মারা গেছে। 2006 সালে 28 অক্টোবর তার নির্দেশ মতো পিটিয়ে মানুষ সাপের মতো মেরেছে। তিনি হুকুমের আসামি না? আরে সাদাকে সাদা বলা জানা লাগবে, কালোকে কালো বলতে হবে, সে যেই হোক। আমার বাবাও যদি অন্যায় করে চাঁদা চায়, বাবারেও পিটানো লাগবে। চাঁদা চাবেন মানে একে আগস্টের 5 তারিখের আগে আছে যে চাঁদা চাবেন? এদেশে এখন সবাই প্রতিবাদী। এইটা আমাদের এতদিন ছিল না, এই জন্য জালেমরা একেবারে ঘাড় মটকিয়ে রেখেছিল। এখন আর ওইটা চলবে না। যেখানে অন্যায় দেখবেন, সে যে রকম অন্যায় হোক, কোন দল বেদল দেখা দেখি নেই, সব এক হয়ে যাওয়া লাগবে। তাহলে অন্যায় এমনি বন্ধ হবে। আর যদি বলেন না, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কয়েকদিন পরে আপনার মেয়ে নিয়ে যেদিন ফুর্তি করবে সেদিন টের পাবেন। এক কথা বলছেন এখন? নিজের আগামী প্রজন্ম, নিজের ছেলে মেয়ে বোন, এগুলোকে যেন একটু নিরাপদে রাখা যায়, সেই চেষ্টা করা দরকার। ওরা বিভিন্ন চেষ্টা চালিয়েছে 15.5 বছর, একটাও সফল হয়নি। আগস্টের 5 তারিখের পর থেকেও বহু চেষ্টা চালাচ্ছে, একটাও সফল হয়নি। সবগুলো মাঠে মারা যাচ্ছে, হালি পানে নিচ্ছে না। এখন ওরা চেষ্টা চালাচ্ছে হিন্দুদেরকে কাজে লাগানো। হিন্দুরাও বুঝে ফেলিস। গোবিন্দ পরামানিকের বক্তব্য শোনেন না? সেদিন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা। ওনার আগে একজন হিন্দু পুরোহিত, একজন ঠাকুর, সে বক্তব্য দিয়ে জানিয়েছে যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা সবচাইতে নিরাপদে আছি। এ ঠাকুর সাহেবেও জানিয়েছে যদি ইসলাম এই দেশে কায়েম হয়, আমরা আরো বেশি নিরাপদে থাকব। মানুষকে নিরাপত্তা, শান্তি, স্বস্তি দিতে পারে একমাত্র কেবলমাত্র